আমার রিজিকের পেছনে ততটা বিচলিত হওয়া যাবে না। যখন আমরা আল্লাহর ইবাদতের প্রতি মনোনিবেশ হয়ে যাব, অবশ্যই আল্লাহ আমাদের ঘর পর্যন্ত রিজিক পৌঁছে দিবেন। কথা বলেন ঠিক কিনা? অবস্থা সে করতে পারবে না। এর দ্বারা বোঝা গেল আমারনা আন্না বুদাহু কামা আমারনা, আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত বন্দেগী করার জন্য আদেশ করেছেন, আমাদের জন্য আবশ্যক হলো তার ইবাদত বন্দেগী করা। ওয়ালাইনা আন্না বুদাহু কামা আমারনা ওয়া আলাইহি আইয়ারযুকানা কামা ওয়াদানা, আর আল্লাহ আমাদেরকে রিজিক দেওয়ার ক্ষেত্রে নিজের উপর আবশ্যক করে নিয়েছেন, সুতরাং আমাদের কোনো চিন্তা থাকতে পারে না কি? পারে না। এইজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা ইয়াতলুবুহু আজালা, নিশ্চয়ই মানুষ রিজিকের জন্য যতটা তড়িঘড়ি করে, এই তড়িঘড়ি করা ছাড়া যদি আমার ইবাদতের দিকে তড়িঘড়ি করতো, আমি আল্লাহ তাকে রিজিকটা তার থেকেও বেশি তড়িঘড়ি করে তার বাড়িতে পৌঁছে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার রিজিকের পেছনে ততটা বিচলিত হওয়া যাবে না। যখন আমরা আল্লাহর ইবাদতের প্রতি মনোনিবেশ হয়ে যাব, অবশ্যই আল্লাহ আমাদের ঘর পর্যন্ত রিজিক পৌঁছে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াতটা সূরা হুদের এই আয়াতটা যখন নাজিল হলো, আয়াতের তাফসীর অনুপাতে শানে নজুল আসলো। শানে নজুলের ক্ষেত্রে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে আবু মুসা আশআরী আর আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজন সাহাবী, তারা ইয়ামান থেকে মদিনায় হিজরত করতে লাগলেন। মদিনায় যখন আসলেন, তাদের কাছে কোনো খাবার ছিল না, এক ফোঁটা পানি পর্যন্ত তাদের কাছে ছিল না। আবু মুসা আশআরী বলেন, আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বিশ্বনবীর কাছে যাও, খাবারের খুব প্রয়োজন, ক্ষুধা লেগেছে। আবু মুসা আশআরী বলেন, আমি একজন সাহাবীকে বিশ্বনবীর নিকট পাঠালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন তিনি গেলেন, এমন সময় বিশ্বনবী তার ঘর থেকে কোরআনের একটি তেলাওয়াত মধুর সুরে আমার কানের মধ্যে বেজে আসলো, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, এমন সময় আমি আয়াতটা পড়তেছিলাম, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াতটা শুনতে পাইলাম, বিশ্বনবীর কাছে আর গেলাম না। আমার সাহাবীরা যারা ছিল প্রত্যেকেই অনাহারে ছিল, ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে ছিল। আবু মুসা আশআরী বলেন, আমি যখন সাহাবীদের কাছে গেলাম, আমি তাদেরকে বললাম, হে সাহাবীরা তোমরা শোনো, বিশ্বনবীর কাছে গেছিলাম, তিনি খাবার অতি দ্রুত পাঠিয়ে দিবেন। একটু মিথ্যার আশ্রয় নিয়েছেন, মানে একটু কৌশল অবলম্বন করেছেন। আবু মুসা আশআরী বলেন, যখন আমি বললাম খাবার আসবে, দ্রুত খাবার চলে আসবে, এটার দ্বারা তারা বুঝে নিল বিশ্বনবীর কাছে গিয়েছিলাম, বিশ্বনবী অবশ্যই আমাদের জন্য খাবার পাঠিয়ে দিবে, কিন্তু আমি তো বিশ্বনবীর কাছ পর্যন্ত যাই নাই। আমার ভাইরা বলেন, যখন কিছু সময় পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতার মাধ্যমে আমাদের নিকট খানা আনলেন, খাবার পাঠিয়ে দিলেন। আমরা ততক্ষণও জানতে পারি নাই এরা দুজন ফেরেশতা। দুজন ব্যক্তি আসলো, তারা বললেন, ও আমার সাহাবারা, তোমরা খাবার খাও, তোমাদের জন্য খাবার নিয়ে আসলাম, গোশত এবং ভাত। খাজানসা বোরা যখন ভাতটাকে দিলেন, সাহাবারা পরিতৃপ্তি সহকারে খাবার খেলেন। খাবার খেয়ে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট আসলেন, ও আমার সাহাবারা, তোমরা খাবার খাইছো কিনা? কিছু সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাবার পাঠিয়েছেন, এত সুস্বাদু খাবার পৃথিবীর বুকে আর কোনোদিন খাই নাই। বিষ্ণু বলেন, ও আমার সাহাবা, আমি তো তোমাদের জন্য খাবার পাঠাই নাই। বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমি তোমাদের জন্য খাবার পাঠাই নাই। এবার আবু মুসা আশআরী সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা তোমরা শোনো, আমি তোমাদেরকে মিথ্যা বলেছি, আমি বিশ্বনবী পর্যন্ত যাই নাই। আমি যখন তার ঘরের উঠান পর্যন্ত গিয়েছি, ঘরের মধ্য থেকে কোরআনের একটি আয়াত ভেসে আসছে। বলেন আল্লাহু আকবার। ওই আয়াতের অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের নিচে, জলে স্থলে এবং ভূপৃষ্ঠে যত মানুষ আল্লাহ তৈরি করেছেন, জানওয়ালা প্রাণী সৃষ্টি করেছেন, প্রত্যেকটি প্রাণীর রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। সুতরাং তিনি বলেছেন, প্রত্যেকটি প্রাণীর রিজিকের দায়িত্ব যেহেতু আমি নিয়েছি, অবশ্যই আমি সবাইকে খাওয়াবো। বলেন আল্লাহু আকবার। এবার আবু মুসা আশআরী যখন বললেন, আমার সাহাবারা তোমরা শোনো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ পর্যন্ত গিয়েছিলাম না। এবার বিশ্বনবী বললেন, অবশ্যই তোমাদের জন্য আল্লাহ তার বরাদ্দকৃত রিজিক পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায়, আমি আর আপনি যতটাই তড়িঘড়ি করি না কেন, রিজিক আমরা ততটা পাবো না যতটা আমাদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। আমি আর আপনি সারাদিন পরিশ্রম করেও
5 তলা বিল্ডিং করতে পারবো না যদি আল্লাহ রিজিক আমাদের জন্য না রাখেন, ওই সম্পদ আমাদের জন্য বরাদ্দ করে না রাখেন। সুতরাং এত তড়িঘড়ি করার কি দরকার, এত হারাম অন্বেষণ করার কি দরকার? কথা বলেন ঠিক কিনা? এবার আসুন ভাইরা আমার, তাহলে আল্লাহ সর্বপ্রথম বুঝালেন আমি যখন জানওয়ালা কোনো প্রাণী তৈরি করেছি, তাকে খোদার যন্ত্রণা দিয়েছি, খোদা নিবারণ করার জন্য রিজিকও আমি আল্লাহ দিয়েছি। রিজিক কিভাবে অন্বেষণ করবে? রিজিক অন্বেষণ করতে গেলে অবশ্যই আমার উপর ভরসা করতে হবে। কার উপর? আল্লাহর উপর ভরসা করতে হবে। সেই রিজিক তারা পাবে যারা আমার ইবাদত বন্দেগী করবে, তারা দ্রুত রিজিক পেয়ে যাবে। আর যারা আমার ইবাদত বন্দেগী করবে না, তারা রিজিক হালাল ভাবে পাবে না, হালাল ভাবে পাবে না। এই দেখেন, এখান থেকে একটা কথা পাইলেন, দেখেন যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে তারা কিন্তু হালাল রিজিক পাবে, যারা আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে করবে না তারা হালাল রিজিক অন্বেষণ করতে পারবে না। এখানে কথাটা রাখলাম, এই কথাটার উত্তর আমি পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এবার আসুন ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, হে নবী আপনি উম্মতদেরকে বলে দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ প্রেরণ করার পর রিজিকও দিয়ে দিলাম, রিজিকও আমি দেব। তবে এই রিজিকটাকে দুটি ভাগে ভাগ করেছি। কয়টা ভাগে? 2 ভাগে। একটা হলো হালাল রিজিক আর একটা হলো হারাম রিজিক। এবার আল্লাহ বলতেছেন আমি রিজিক পাঠানোর আগে আরেকটি জিনিস পাঠিয়েছি, সেটার নাম হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। তবে একটা ক্ষুধার যন্ত্রণা দিয়েছি, সুতরাং রিজিককে আগে আনতে হবে, অতঃপর ইবাদতের দিকে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন প্রত্যেকটি পয়গম্বরকে রাসূল বলে সম্বোধন করেছেন, রাসূল বহুবচন বলে সম্বোধন করেছেন। আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ, রাসূল বলেন নাই, একজন রাসূলকে বলেন নাই, একজন নবীকে বলেন নাই, সমস্ত পয়গম্বরদেরকে বলেছেন হে রাসূলরা, হে পয়গম্বরেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুর রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, সর্বপ্রথম তোমরা হালাল রিজিক খাও অতঃপর আমলে সালিহা করো। কথা বুঝতে পেরেছেন? তার মানে হলো সর্বপ্রথম আল্লাহ তাআলা রিজিক পাঠিয়েছেন খোদার যন্ত্রণার দিকে লক্ষ্য করে, তাই না? এবার রিজিক কিভাবে খাবেন? হালালটাকে খেতে হবে, হারামটাকে খাওয়া যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আবার এটাও লক্ষ্য করো, তোমাকে যে দুনিয়াতে পাঠিয়েছি এর উদ্দেশ্য হলো তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। তবে ইবাদত বন্দেগী করার আগে যেহেতু তোমাদের খোদার যন্ত্রণা আছে, এই জন্য খাবার খেতে হবে। কি খাবার খাবে? ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ তোমরা আমার পবিত্র খাবার খাও, হালাল খাবার খাবে, ওয়া আমালু সালিহা, অতঃপর আমলে সালিহা করবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটি পয়গম্বরকে বলে দিলেন হে আমার রাসূলগণ তোমরা সর্বপ্রথম আমলে সালিহা করবা, ইবাদত বন্দেগী করবা। এটা আমি বলি নাই, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন যে হালাল রিজিক দুনিয়ার জমিনে দিয়েছি এই হালাল রিজিক গুলো তোমরা ভক্ষণ করবা, অতঃপর আমলে সালিহা করবা। আমার ভাইরা, ফৌজুল কাবীরের মধ্যে এসেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যতগুলো নস দিয়েছেন, যতগুলো বিধিবিধান দিয়েছেন, ওই বিধিবিধানগুলো শুধুমাত্র যার কারণে নাজিল হয়েছিল তার মধ্যে সীমাবদ্ধ এটা নয়, কিয়ামত পর্যন্ত যার সাথে মিলে যাবে তার জন্যই আল্লাহ কোরআনের আয়াতকে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আবার আল্লাহ বললেন আমি শুধুমাত্র রাসূলদেরকে উদ্দেশ্য করেছি এটা এমন নয়। সুতরাং পৃথিবীতে আগত যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকটি মানুষকে বলে দিলাম হে মানুষেরা তোমরা সর্বপ্রথম আমার দেওয়া হালাল রিজিক খাবে, অতঃপর আমলে সালিহা করবা। তাছাড়া যত তুমি ইবাদত বন্দেগী করো না কেন ওই ইবাদত বন্দেগী আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো ব্যক্তি হালাল অন্বেষণ করে, হালাল রিজিক খেয়ে ইবাদত বন্দেগী করে, ওই ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ পড়ে পরবর্তী নামাজ পর্যন্ত তার দ্বারা গুনাহ হতে পারে না। তাহলে মনে রাখতে হবে এক ওয়াক্ত নামাজ পড়ার পর আরেক ওয়াক্ত আসার আগ পর্যন্ত যদি আমার দ্বারা গুনাহ হয়ে যায়, আপনি একটাবার স্মৃতিপটে ঘরে বসে স্মৃতি ধ্যান করে দেখবেন আপনি কোনোদিন হারাম খেয়েছেন কিনা, খেয়াল করে দেখবেন, মনে থাকবে যে আমি একটা পর্যায়ে হারাম খাইছি। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন ভাইরা আমার, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে সম্বোধন করে বলেছেন হে রাসূলেরা তোমরা সর্বপ্রথম হালাল রিজিক খাবে অথবা আমলে সালিহা করবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বোঝানোর জন্য এটা বললেন।
এক্সাম্পল স্বরূপ দুনিয়ার হাইসিয়তে একটা এক্সাম্পল দিচ্ছি। আমার ভাইরা, টিউবওয়েল আছে না, টিউবওয়েল যেটাকে বলে আমরা টিউবওয়েল বলি আর কি, টিউবওয়েল। এই টিউবওয়েলের নিচে বা টেপ আছে না, টেপ, এই পানির টেপটাকে সারলেন, নিচে একটা কলস রাখলেন। এই কলসের নিচে যদি ছিদ্র থাকে, কি থাকে, কলসের নিচে যেটা থাকে না, লাগানো থাকে না, এটা ছাড়ানো, মনে করেন ছিদ্র এতখানি। এবার পানি পড়তেছে উপর দিয়ে, নিচ দিয়ে পানি বের হচ্ছে। সারা রাত ভর যদি ওই পানিটাকে ভরা হয়, সকালবেলাকে ভরা পাওয়া যাবে নাকি খালি পাওয়া যাবে? খালি পাওয়া যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন রসুলদেরকে বোঝালেন, হে রসুলেরা, সর্বপ্রথম তোমরা আগের নিজের ছিদ্রটাকে কি করবে, বন্ধ করে রাখবে। অতঃপর তোমরা আমল করবে, ওই আমলটা দেখতে পাবে। সারা জীবন আমল করলেন কিন্তু হারাম খাইলেন, ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে কি খেতে হবে? হালাল খেতে হবে। কি খেতে হবে? হালাল খেতে হবে। এবার আসুন ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। এবার হুকুম বর্ণনা করলেন কে? বিশ্ব নবী হুকুম বর্ণনা করলেন। হ্যাঁ আমার উম্মতেরা, তোমরা হয়তো জানবে না, নামাজকে শুধুমাত্র ফরজ মনে করবে, রোজাকে শুধুমাত্র ফরজ মনে করবে, হজকে শুধুমাত্র ফরজ মনে করবা। কিন্তু মনে রাখবে, সমস্ত ফরজের মধ্যে আরেকটি ফরজ হলো অন্যতম, সেটা হলো তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। কি উপার্জন করা? হালাল উপার্জন করা। কি উপার্জন করা? শুধুমাত্র নামাজ ফরজ এটা নয়, শুধুমাত্র যাকাত ফরজ এটা নয়, শুধুমাত্র হজ ফরজ এটা নয়। জিহাদও যেমন ফরজ, নামাজও তেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হালাল উপার্জন করা, হালাল খাওয়া এটাও ফরজ। কথা বলেন ঠিক না? এই জন্য তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। আমার ভাইরা, এই পৃথিবীর মানুষগুলো ইবাদতের প্রতি মনোযোগ পায় না, ইবাদত করতে উৎসাহিত হতে পারে না, ইবাদতের ক্ষেত্রে স্বাদ পায় না। এর কারণটা কি? এর কারণ হলো, যখন আমরা গুনাহ করি, হারাম উপার্জন যখন করি, হালাল যখন ভক্ষণ করি, যত ইবাদত বন্দেগী করি না কেন, ওই ইবাদতের স্বাদ আমাদের দিলের মধ্যে পায় না। কেননা মনে রাখতে হবে, আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ, সঠিক নামাজ যেটা আছে, এই সঠিক নামাজ, এক ওয়াক্তের নামাজ পরবর্তী ওয়াক্ত আসা পর্যন্ত ওই ব্যক্তিকে সকল ধরনের গুনাহ থেকে কি রাখবে? মুক্ত রাখবে। এখন আসুন ভাইরা আমার, আমাদের দেশে হাজি আছে না, আমাদের দেশে হাজি আছে, হজ করছে, 5 বার 10 বার হজ করছে, ওই ব্যক্তিও খ্যাতের আলে গেলে দেখবেন অন্যের খ্যাতের মধ্যে গিয়ে কি করে? কোপ মারে। কথা বলেন ঠিক কিনা? ওই হাজি সাহেব কি করে? অন্যের খ্যাত কিভাবে খাওয়া যায়, দালালি কিভাবে করা যায়, আছে না এরকম? মনে রাখবেন, ওই হাজি যে হজ করছে, ওই টাকার মধ্যে হারাম ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তার নামাজ, তার হজ তাকে গুনাহ থেকে মুক্ত রাখতে পারে নাই। আল্লাহর কালাম যদি সত্য হয়, আল্লাহর কথা যদি সত্য হয়, এটা অবশ্যই সত্য, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করে, ওই ব্যক্তিকে পরবর্তী ওয়াক্ত আসা পর্যন্ত সকল ধরনের গুনাহ থেকে মুক্ত রাখবেই। আপনি মনে রাখবেন, যদি আপনি এক ওয়াক্ত নামাজ পড়ার পর পরবর্তী ওয়াক্ত আসার আগ পর্যন্ত আপনি যদি গুনাহ করেন, মনে রাখবেন আপনার আগের নামাজটা কবুল হয় নাই। কথা বলেন, কবুল হয় নাই, মনে রাখবেন ইনশাআল্লাহ। এবার আসুন ভাইরা আমার, তাহলে আমরা বুঝলাম, হারাম রুজি যদি আমরা খাই, হারাম রিজিক যদি আমরা অন্বেষণ করি, তাহলে ইবাদতের ক্ষেত্রে আমরা মনোযোগ পাই না। তার মানে হলো, যদি হালাল খাই তাহলে ইবাদতের ক্ষেত্রে মনোযোগ পাবো কি পাবো না? একটা ওয়াকিয়া বলছে, একটা ঘটনা। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় দারুল উলুম দেওবন্দের একটি ঘটনা আছে। শাহজি আব্দুল্লাহ একজন লোক, একদম গরিব ছিলেন। তিনি সারাদিন ঘাস কেটে বাজারে গিয়ে বিক্রি করতেন। বাজারে গিয়ে বিক্রি করলে 6 পয়সা পাইতেন। কয় পয়সা? 6 পয়সা। শাহজি আব্দুল্লাহ তিনি বাজারে সারাদিন পরিশ্রম করে বিকেলবেলা যখন ঘাসগুলোকে বাজারে নিয়ে যেতেন, 6 পয়সা বিক্রি করতেন, তার মধ্যে 2 পয়সা গরিব মিসকিন অসহায় মানুষদের জন্য বরাদ্দ করতেন, আর 2 পয়সা নিঃস্ব মানুষের এতিমদের জন্য বরাদ্দ করতেন, আর 2 পয়সা তিনি তার নিজের জন্য খরচ করতেন, আর 2 পয়সা তিনি রেখে দিতেন। 2 পয়সা গরিব মিসকিনদের জন্য খরচ করতেন, 2 পয়সা নিজে ভক্ষণ করতেন, আর 2 পয়সা তিনি জমা করতেন। এভাবে বছরে তার প্রায় 6 টাকা বা 7 টাকা হতো। কয় টাকা? 6 টাকা বা 7 টাকা হতো। শাহজি আব্দুল্লাহ বলেন, এই 6 টাকা বা 7 টাকার মধ্য থেকে আমি একটা দিন দারুল উলুম দেওবন্দের হুজুরদেরকে খাওয়াইতাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে এরকম আছে না? হুজুরদেরকে খাওয়ায়, আছে না?
আছে দেখবেন অনেক পরিশ্রম করে ক্লান্ত শরীরে নিয়েও হুজুরদেরকে খাওয়াইতে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? এই শাহজি আব্দুল্লাহ বলেন সারা বছর উপার্জন করে 7 টাকা পাই, তার মধ্যে থেকেও দারুল উলুম দেওবন্দের প্রত্যেকটি হুজুরকে আমি একদিন দাওয়াত খাওয়াইতাম। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন ওই বাড়িতে প্রত্যেক বছর একদিন দাওয়াত খাওয়াইতো, ওই একদিন দাওয়াতের অপেক্ষা আমি 364 দিন অপেক্ষা করতাম। কয়দিন? 364 দিনে বছর না, 64 দিন পর্যন্ত আমি অপেক্ষা করতাম কবে শাহজি আব্দুল্লাহ আমাকে দাওয়াত দিবে, আর তার বাড়িতে আমি খাবার খাবো। খাবার খাওয়ার পর 40 দিন পর্যন্ত ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমি যতটা স্বস্তি পাইতাম, শান্তি পাইতাম, অন্য ক্ষেত্রে ততটা শান্তি আমি পাইতাম না। এই জন্য তো রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেছেন শরিয়াত মেরে তবিয়াত বন গাই। আমার শরিয়াত যদি আমার অভ্যাসে পরিণত হয়ে যায়, হালাল উপার্জন করা যদি আমার অভ্যাসে পরিণত হয়ে যায়, দেখবেন নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের সাথে ভালো আচরণ, মানুষের সাথে খারাপ আচরণ থেকে পরিত্যাগ থাকে, এটা আমার অভ্যাসে পরিণত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শরীয়তকে মেরে তবে হাত বন গাই এটা বানাতে হবে, শরীয়তকে নিজের অভ্যাসে পরিণত করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো না? এবার আসুন ভাইরা আমার, এই দেশে, এই পৃথিবীতে, মহাবিশ্বে, এই পৃথিবীতে একজন বিখ্যাত একজন ফকিহ ছিলেন, তার নাম হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তার নাম কি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একজন ইমাম ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র ছিলেন, তার নাম হলো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তার নাম কি? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ছিলেন। আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ছিলেন কে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে মিশর থেকে আসার জন্য একটি চিঠি প্রেরণ করলেন। কার নিকট? আহমদ ইবনে হাম্বলের নিকট। তিনি হলেন ছাত্র, কে পাঠাইলেন? শিক্ষক। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি মিশরে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নিকট একটি চিঠি প্রেরণ করলাম। সেই চিঠির মধ্যে লিখে দিলাম, ও আহমদ, তুমি আমার ছাত্র, একদিন আসো, তোমার শিক্ষকের সাথে দেখা করে যাবে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিঠির প্রতি উত্তরে তিনি চিঠি পাঠালেন, উস্তাদজি, আপনি আমাকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আপনার কথা রাখবো না এটা হতে পারে না, অবশ্যই আপনার বাড়িতে দ্রুত চলে আসবো। ঘটনাক্রমে যেই দিন আসার তারিখ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ভক্তবিন্দুকে নিয়ে যেইখানে তিনি নামবে সেখানে গিয়ে উপস্থিত হলেন, তাকে শুভ আগমন জানানোর জন্য, ইস্তেকবাল জানানোর জন্য। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি আমার শাগির্দদেরকে নিয়ে ইস্তেকবাল জানানোর জন্য আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নিকট গেলাম। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে আমি যখন বাড়িতে চলে আসলাম, মানুষে বলাবলি করলো আহমদ ইবনে হাম্বল কার বাড়িতে থাকবে, কার বাড়িতে খাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বক্তবিন্দুকে বলে দিলেন, হে আমার ভক্তরা, তোমরা শোনো, যেহেতু আমি তার শিক্ষক, অবশ্যই আমি আমার বাড়িতে সে খাবে, আমার বাড়িতে থাকবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন আমার সন্তানেরা, আমার কন্যারা অনেক খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। পৃথিবীর সব থেকে বড় বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল আমার বাড়িতে আসছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন আমার সন্তানগুলো, আমার স্ত্রীগুলো অনেক খুশি হয়েছেন, আমার ভক্তবিন্দুগুলো খুশি হয়েছেন।